আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে খালেদা জিয়ার নাগরিক শোক সভা যোগ হয়েছে। শোক সভায় উপস্থিত ছিলেন শফিক রেহমান। তা উনি মনে করেন বিভিন্ন কথাবার্তা বলছেন এবং এক পর্যায়ে উনি বলছেন উনি ট্রাম্পকে দাওয়াত দিচ্ছেন আর কি। ট্রাম্পকে দাওয়াত দিলেন শফিক রেহমান। মার্কিন প্রেসিডেন্টকে দাওয়াত দিয়ে যায় দিনের সম্পাদক শফিক রহমান বলছেন, এখন ডোনাল্ড ট্রাম্পের যুগ চলছে। মিস্টার ট্রাম্প, আপনি বাংলাদেশে আসেন, আপনাকে দাওয়াত করছি। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মরণে নাগরিক সমাজের শোকসভায় শুক্রবার শফিক রহমান এ দাওয়াত দেন। রাজধানীর মানিক মিয়া এভিনিউতে অবস্থিত জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিকাল ৩টার দিকে কোরআন তেলাওয়াতের মাধ্যমে এক শোকসভা শুরু হয়। যায় দিনের সম্পাদক বলেন, আমার দৃঢ় বিশ্বাস ম্যাডাম খালেদা জিয়া যদি 7 নভেম্বর না যেতেন তাহলে আরও কিছুদিন সুস্থ থাকতেন। তরুণ সমাজকে অনুরোধ করব, আপনারা জীবনের প্রথম ভোট দেওয়ার আগে এই অনুষ্ঠানগুলোর বক্তব্য অনুধাবন করবেন। শফিক রহমান আরও বলেন, আমরা এখানে সমবেত হয়েছি অত্যন্ত সংকটময় মুহূর্তে। এখন একটা গুলিতে যদি কারো কিছু হয় তাহলে 12ই ফেব্রুয়ারি তারিখের নির্বাচন হয়তো পেছাতে হবে। আমরা চাই 12ই ফেব্রুয়ারি নির্বাচন যেন হয়। ডক্টর ইউনূস গ্যারান্টি দিয়েছেন এবারের নির্বাচন হবে অত্যন্ত আনন্দময়। তিনি বলেন, যিনি ভোট চাইতে আসবেন তাকে আপনারা জিজ্ঞাসা করবেন চাল ডাল চিনির দাম ঠিক থাকবে তো, তাদের জিজ্ঞেস করবেন আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক থাকবে তো, ব্যাংকে যারা আমানত রাখছেন আমানত ঠিক থাকবে তো। শোকসভায় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আইন উপদেষ্টা আসিফ নজরুল, তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান, তারেক রহমানের একমাত্র মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান, বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক আশফাক, কায়সার ও কাজী জেসি। তো প্রিয় দর্শক, এই ব্যাপারে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই করবেন এবং মেম্বারশিপ নিয়ে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।